ধর্মের জন্য নাকি ইসলাম ক্ষতিকর এটা কোনো মুসলমান বলতে পারে? তার ঈমান থাকবে। যদি কোনো মুসলমান বলে যে ধর্মের জন্য ইসলাম ক্ষতিকর, আমরা 24 সালে দেখেছি আমির আমির নির্বাচন, 14 সালে কুত্তা মার্কা নির্বাচন। আদালতের রায় নিয়ে তো আমার বলার কিছু নাই, আমি বিষয়টা ভালোভাবে অবগত না। আমি লেভেল প্লেইং ফিল্ড নিয়ে কথা বলতে চাই। আপনারা জানেন যে নির্বাচন ঘোষণা হওয়ার পরে যেভাবে একটা সমস্ত দলগুলোর একটা সমতল একটা মাঠ দরকার ছিল, সেই সমতল মাঠ নির্বাচন কমিশন গড়তে পারেনি। তারা বিভিন্ন পর্যায়ে প্রমাণ করেছে যে তারা একটা বড় দলকে তারা বিভিন্নভাবে তারা একটা বেশি সুবিধা দিচ্ছে। এবং আপনি দেখেছেন যে এই নির্বাচনের রোডম্যাপ ঘোষণার পরেই একজন প্রার্থী ঢাকা ৮ আসনের শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যা করা হয়েছে। তারপরেও কিন্তু এই নির্বাচন কমিশন বলেছিল যে এটা একটা বিচ্ছিন্ন ঘটনা। এরপরে আমরা দেখলাম যে এই ইয়াতে কক্সবাজারে এক প্রার্থীর বাড়িতে সেখানে কাফনের কাপড় পাঠানো হলো, তা নিয়েও প্রার্থীদের জন্য তেমন কোনো ইয়া নেই। এরপরে আপনারা জানেন যে গতকালকে আমাদের 11 দলীয় জোটের প্রার্থী বরিশাল 3 আসনের ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের নেতাকর্মীদের উপর বর্বরোচিত হামলা করা হয়েছে। এবং আজকে একদিনেই দুজন প্রার্থী, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান এবং তিনি ময়মনসিংহ 9 আসনের নান্দাইল আসনের প্রার্থী, এবং অত্যন্ত অমায়িক একজন মানুষ, সজ্জন ব্যক্তি। তার কোনো শত্রু আছে বলে আমার মনে হয় না। তার ব্যবহারটা, তার চলন আমার কাছে এমন মনে হয়েছে। তার উপরেও তারা হামলা করেছে। আজকে ঢাকা উত্তরার যে প্রার্থী ঢাকা 18 আসনের আরিফুল ইসলাম আদিবের একটা কর্মসূচি ছিল, সেখানেও এনসিপির, সেখানেও হামলা করা হয়েছে। এই যেভাবে প্রার্থীদের উপরে দিবালোকে হামলা করা হয়েছে, এদেরকে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত হবে বলে আমার মনে হয় না। কারণ এর আগে যেই সমস্ত প্রার্থীর উপরে গুলি করা হলো, মেরে ফেলা হলো, কাফনের কাঠপ পাঠানো হলো, এবং টাকা দাখিলের দিন এই মানিকগঞ্জে এক প্রার্থী 3 বারের উপজেলা চেয়ারম্যান, তাকে যেভাবে কলার ধরে ডিসির অফিসে যেভাবে তাকে হেনস্থা করা হয়েছে, নির্বাচন কমিশন বা রিটার্নিং অফিসার তেমন কোনো পদক্ষেপ নেয় নাই। তো যার কারণে একটা গতানুগতিক নির্বাচন, এই নির্বাচন দিয়ে কি হবে? এরকম নির্বাচন তো আমরা 18 সালেও দেখেছি দিনের ভোট রাতে হতে। আমরা 24 সালে দেখেছি আমির আমির নির্বাচন, 14 সালে কুত্তা মার্কা নির্বাচন। এরকম যদি একটা নির্বাচন জোরে করে যদি কাউকে ক্ষমতায় আনতে চায় নির্বাচন কমিশন, তো জনগণ তো 5 তারিখের মতো আবার রাস্তায় নামবে। তো আমরা চাই যে এখানে সমস্ত রাজনৈতিক দলগুলো যেন নির্বাচনের দিন সুন্দর সুষ্ঠুভাবে, যেই পর্যন্ত নির্বাচন শুরু থেকে শেষ পর্যন্ত আমরা সবাই ভোট কেন্দ্রে গিয়ে অবাধ এবং নিরপেক্ষভাবে ভোট দিতে পারি। এবং এখানে হ্যাঁ ভোটের কথা বলতে হবে। আজকে হ্যাঁ হচ্ছে যারা বাংলাদেশের দুর্নীতি দুঃশাসন চায় না, যারা আইনের শাসন চায়, যারা মানবাধিকার প্রতিষ্ঠা করতে চায়, যারা স্বৈরাচারী চায় না, যারা ফ্যাসিবাদ প্রতিষ্ঠা হোক চায় না, যারা চায় না যে একবারে কিয়ামত পর্যন্ত প্রধানমন্ত্রী থাকবে, রাষ্ট্রপতি থাকবে, এরকম যেন না হয়, এই বিষয়গুলোকে আমরা জাতীয় ঐক্যমত্য কমিশনে কিছু প্রস্তাব আমরা তৈরি করেছি। এটার আইনি ভিত্তির জন্য গণভোট, এই গণভোটে আমি দেশ এবং জাতি এবং সর্বস্তরের জনগণকে বলবো যে আপনারা হাতে ভোট দিবেন। আর হচ্ছে গিয়ে আজকে বাংলাদেশে যে নতুন যে রাজনীতির কথা আমরা বলছি, এটা হচ্ছে একটা ইনসাফের রাজনীতি। এই যে পাপিয়া, এই বিএনপি নেত্রীর ওয়াইফ এবং সে নিজেও নেত্রী, তিনি বলেছে যে তামাক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, আর শরীরের জন্য তামাক, আর ধর্মের জন্য ইসলাম ক্ষতিকর। এটা ইসলাম ধর্মের এখানে 18 কোটি মানুষ, ইসলাম নাকি ধর্মের জন্য ক্ষতিকর, তাহলে উনি কোন ধর্মের এটা তো মানুষ জানতে চাইতে পারে। মহিলাদের কিন্তু আজিজ ভাই বলেছে যে মহিলারা গিয়ে এগুলো ভুয়া, এগুলো শতভাগ ভুয়া কথা। এই আজিজ ভাই যতবারই বলবে আমি ততবার ভুয়া বলবো। এটা ব্লেম গেম দেওয়ার জন্য, এটা জামাতের নেতাকর্মীদেরকে ইলেকশন কমিশন এটা অ্যাকসেপ্ট করছে অভিযোগ। আরে ভাই বিএনপি গিয়ে অভিযোগ করছে, অভিযোগের প্রেক্ষিতে এই উদ্যোগটা নিছে, এটা সত্য না। তো বিকাশ স্লো করে দিবে বলছে, সত্য মানে কি? এখন আমি ভাই একটু বলি, আপনি বলছেন এবারে আপনি আসেন যে ধর্মের জন্য নাকি ইসলাম ক্ষতিকর, এটা কোনো মুসলমান বলতে পারে? তার ঈমান থাকবে। যদি কোনো মুসলমান বলে যে ধর্মের জন্য ইসলাম ক্ষতিকর, এরপরে তিনি গতকালকে আবার বলেছেন যে জামাতের কেউ ভোট চাইতে বাসায় গেলে 999 কল দিয়ে ধরিয়ে দিবেন। জামাত কি বাংলাদেশ কোনো নিষিদ্ধ সংগঠন?
জামাত নির্বাচনে অংশ নিছে না, তারা আরপিও অনুযায়ী তারা একটা নিবন্ধিত দল এবং বাংলাদেশে বৃহৎ একটা জোট, এবং এদেশের মানুষ প্রত্যাশা করছে যে যদি সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন হয়, জনগণ যদি ভোট দেওয়ার সুযোগ পায়, তাহলে জামাত ক্ষমতায় যাবে। এটা তারা মনে করে, মানুষ মনে করে, আমিও মনে করি। 30 তো সেকেন্ডে যার কারণে জি, আমি মনে করি যে আজকে আমাদের এই বাংলাদেশ আমাদেরকে রক্ষা করতে হবে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আমাদেরকে বাঁচাতে হবে। আমরাই বাংলাদেশ, ধন্যবাদ। এই বাংলাদেশ আমরাই গর্ব, এই স্বাধীনতা আমরাই রাখবো, আজিজ ভাই, এই সার্বভৌমত্বকে আজিজ আমাদের ভাই, টিকে রাখতে হবে। পরাশক